শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও সুস্থ আছি। দেখো, আমি আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটা নতুন দিন, একটা নতুন সকাল নিয়ে। এবং চলো দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। বন্ধুরা দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ঝিঙের খোসা। আমার কাছে এখানে 1 কিলো ঝিঙের খোসা রয়েছে এবং তার মধ্যে একটা বা দুটো মতন আলুর খোসা ছিল, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি ঝিঙের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে গতকাল আমি এটা ফ্রিজে একদম রেখে দিয়েছিলাম, আজকে ওগুলো বার করেছি। চলো আগে এগুলো ভালো করে ধুয়ে নিই। বন্ধুরা দেখো, আমি খুব ভালো করে জল দিয়ে 3-4 বার জল পাল্টে ধুয়ে এতক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এগুলো একটা কুকার বডিতে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটা সিটি দিয়ে নেব, শুধু যাতে এটা একটু ভাপিয়ে যায়। এবং এর মধ্যে আমি কিচ্ছুই দেব না, শুধু সামান্য একটুখানি জল দিয়ে দেব যাতে এটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার চলো সিটিটা, ঢাকনাটা বন্ধ করে কুকারটা গ্যাসে বসিয়ে দিই। একটা সিটি উঠে গেল, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে এটা ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে চলো আমরা দেখে নিই আমি আর কি কি কাজ করে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ ছুলে নিয়েছি কটা রসুন ছুলে, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। চলো এগুলো এবারে কুচিয়ে নিই। বন্ধুরা দেখো, এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। রসুনগুলো আর কিছু কুচি করিনি, কেন কি এগুলো তোমার ভাজার পরে এটা পেশাই হবে। এবং দুটো কাঁচা লঙ্কাও এমনি খালি বোটা ছাড়িয়ে ছেড়ে দিয়েছি। আর এখানে দেখো আমার কুকারটা ঢাকনাটা নিজে নিজেই পড়ে গেল, কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবারে চলো দেখে নিই। সমস্ত খোসাগুলো সুন্দরভাবে মোলায়েমভাবে একদম ভাপানো হয়ে গেছে। এবারে চলো এগুলোকে আমি একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিই। বন্ধুরা দেখো, আমি ঠান্ডা জলে এগুলো ধুয়ে নিলাম, নাহলে আরও অনেকটা সময় যেত। এবারে একটু ছড়িয়ে দিলাম জালির ওপর। এবার ঠান্ডা হলে নেক্সট স্টেপে চলে যাব। চলো তার আগে আমরা এগুলোকে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে। দেখো, আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আগে এটা আমি ভেজে তুলে রাখবো। তাতে তেলের মধ্যে শুকনো লঙ্কার গন্ধটা এসে গেল, কিন্তু আমি এটা তেলে রাখবো না, কেন কি তাতে অনেকেরই হয়তো অসুবিধা হতে পারে, অনেক বেশি ঝাল হতে পারে। এবার দিয়ে দিচ্ছি এই রসুনের কোয়া কটা। তোমরা চাইলে এটা নিরামিষ করতে পারো, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে নুন মিষ্টি সামান্য মশলা দিয়ে। নিরামিষের দিনে তোমরা সেভাবেও করতে পারো, কিন্তু এটা আজকে আমি আমিষই বানাচ্ছি।
এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চলো পেঁয়াজটা এবার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিই, তারপরে আবার আমাদের সামনে ফিরে আসছি। পেঁয়াজটা আমার ভাজা চলছে, গোলাপি হয়েছে, আর একটু রং ধরলেই আমি তেল থেকে পেঁয়াজটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি পেঁয়াজটুকুও সুন্দর করে একদম ভেজে তুলে নিয়েছি। চলো এগুলো একটু পাখার তলায় ঠান্ডা হতে দিয়ে দিই। একটু ঠান্ডা হলেই তারপরে আবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। বন্ধুরা দেখো, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই ঠান্ডা করে রাখা ঝিঙে এবং সামান্য আলুর খোসাগুলো দিয়ে দিলাম। এবং এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ। আর আমি একটা কাঁচা লঙ্কা দেব, কিন্তু শুকনো লঙ্কাটা আমি এর সঙ্গে বাটবো না, কেন কি ওতে ঝালটা অনেক সময় একটু বেশি হয়ে যায়, কেন কি তেলে অলরেডি শুকনো লঙ্কার সুন্দর একটা ঘ্রাণ চলে এসছে। এবার আমি এর মধ্যে এই পেঁয়াজ ভাজা এবং রসুন কুচি কটা দিয়ে দেব। চলো আমি একটা চামচের সহায়তায় এর মধ্যে দিয়ে দিই। বন্ধুরা দেখো, আমি রসুন পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা এখানে ছেড়ে দিয়েছি, এবং আমি এই একটা কাঁচা লঙ্কা শুধুমাত্র ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো রকম মশলা এখন দেব না। চলো এটা আমরা পিষে নিয়ে আসি। বন্ধুরা দেখো, আমি সুন্দরভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একসঙ্গে পিষে নিয়ে এসেছি। এবার এটা রান্না করবার পালা। আমি কড়াইয়ে যেটুকু তেল ছিল আমি তার মধ্যে আর সামান্য একটু তেল দিচ্ছি। এর থেকে বেশি তেলের এখন আর প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। এবার চলো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপরে আগে আমি সমস্ত পেস্টটা কড়াইতে দেবার পরে আবার আগুনটা জ্বালিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি সম্পূর্ণ বাটা মশলাটা, খোসা বাটার যে সম্পূর্ণ মশলা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে একে একে প্রয়োজনীয় মশলাগুলো দেব। এর মধ্যে দিচ্ছি এই হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো, এবং লবণটা আমি এতটাই দিচ্ছি। এবার চলো এটা ভালো করে মিশিয়ে দিই। এবারে ততক্ষণ আমাকে এটা চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ জলটা একদম টেনে যায় এবং একটা সুন্দর মাখো মাখো একটা নাড়ু নাড়ু ভাব চলে না আসে। দেখো বন্ধুরা, প্রায় 2-3 মিনিট ধরে আমি এটা ক্রমাগত
নাড়িয়ে চলেছে এবং অনেকটাই জলটা শুকিয়ে ধীরে ধীরে এটা কড়াইয়ের তলা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। এখানে আমার কাছে 1 চামচ চিনি রয়েছে, সুতরাং আমি আর মেপে দিলাম না, তোমাদের সামনে সবটা চিনি দিয়ে দিলাম। এবারে চিনিটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। গ্যাসটা একটু কমের দিকে করে দিলাম। আবার আমি তোমাদের সামনে ফিরে আসি। বন্ধুরা দেখো, আমি আবার 1 মিনিট বাদে ফিরে এলাম। তোমরা দেখতে পাচ্ছ এখন ধীরে ধীরে এটা কড়াইয়ের তলা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা একটু কম করে এতে দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচ মতন কাঁচা সরষের তেল। এটা দিয়ে এটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। তাহলে আলাদা করে আর ভাতের পাতে সরষের তেল, কাঁচা তেল নেবার কোনো দরকার পড়বে না। চলো আমি আর একটু নাড়াচাড়া করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি আবার 1 মিনিট বাদে ফিরে এলাম। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। সুন্দরভাবে একদম কড়াইয়ে মিট ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি এর উপরে শুকনো লঙ্কা ভাজা 2টো শুধুমাত্র অ্যাজ এ গার্নিশিং দিয়ে দিচ্ছি। এটা আমি আর ভেঙে ওর সঙ্গে মেশাবো না। তাহলে বন্ধুরা আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে 1 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে থাক, তারপরে আবার ফিরে আসছি।